হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান এর একটি অংশ অর্থাৎ কমার ব্যবহার এই পর্বে শিখব। এটি তোমাদের 7 নম্বর পৃষ্ঠায় আছে। এর আগে আমরা 2টা ভিডিও বানিয়েছিলাম, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। দেখো, এখানে আমরা পড়ি কমার ব্যবহার। এখানে লেখা আছে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। এর আগে আমরা একক, দশক, শতক এভাবে করে গণনা করেছিলাম। সেখানে আমাদের বড় একটা সংখ্যা দেখলে, যেমন এমন সংখ্যা দেখলে মাথার ভিতর ঘুরপাক খায় যে কি সংখ্যা এটা, কিন্তু এখানে যদি কমা থাকে তাহলে কিন্তু সহজে আমরা ধরতে পারি। দেখো, এখানে বলছে কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণে দেখি। যেমন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা এতজন। তো এখানে আমরা এর আগে এভাবে দেখেছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটি অর্থাৎ এটি হচ্ছে 2,10,46,91 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তো এটা আমরা নিচে কিভাবে কমা ব্যবহার করতে পারি সেটি আমরা দেখব এখন। দেখো, এই যে এখানে তো এখানে দেখো, এই যে দেশীয় রীতিতে কমার ব্যবহার, আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার, দেশীয় আর আন্তর্জাতিক। তো দেশীয় রীতিতে কি করা হয়, প্রথমে 3 অঙ্ক, এই যে 1 2 3 3 অঙ্কর আগে এখানে কমা দিতে হয়, তারপরে 2 অঙ্ক 2 অঙ্ক করে। আর আন্তর্জাতিক রীতিতে এই প্রথম কিন্তু একই 3 অঙ্ক অর্থাৎ 6 এর আগে কমা, তারপরে 3 অঙ্ক 3 অঙ্ক করে কমা আর কি। খুবই সহজ জিনিস। দেশীয় রীতিতে প্রথমে 3 অঙ্ক, এই যে আগে কমা, আন্তর্জাতিকেও 3 অঙ্ক আগে কমা, তারপরে এখানে 3 অঙ্ক করে, এখানেও 3 অঙ্ক করে, আর এখানে 2 অঙ্ক করে। এভাবে দেশীয় রীতিতে সংখ্যার ডান দিকে 3টি অঙ্ক পর প্রথম কমা, তারপরে 2টি অঙ্ক পর পর কমা দিতে হয়। আর আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিকে থেকে 3টি অঙ্ক পর পর কমা দিতে হয়, অর্থাৎ এখানে কিন্তু এলোমেলো নিয়ম নেই, প্রত্যেক জায়গায় 3 অঙ্ক পর পর। আর দেশীয়তে প্রথমে 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক করে। এটি হচ্ছে পার্থক্য। তো এখানে দেখো, এখানের বিষয়টা আমরা দেখি। এখানে এই যে সুন্দর করে কমা ব্যবহার করেছে ওরা। তো এখানে এই যে এভাবে লিখেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি, লক্ষ, হাজার প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়। তো এই যে যেমন 3 অঙ্ক পরে কমা দিয়েছে, তারপরে 2 অঙ্ক পরে 2 অঙ্ক পরে, অর্থাৎ এইভাবে অর্থাৎ 2,10,46,91। এই যে নিচে যদিও লেখা আছে কথায় এভাবে। তাহলে কোটিতে কমা দিতে হয়, লক্ষতে ও হাজারের প্রতি স্থানের পরপর কমা দিতে হয়। তো দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসায় এবং পড়ি। তো এই সংখ্যার দেখো, এই ডান দিক থেকে 1 2 3 3 অঙ্ক আগে এখানে কমা বসাইলে এটা দেশীয় রীতিতে হবে। আবার এটা কিন্তু সেম ভাবে আন্তর্জাতিক রীতিতেও হবে, কারণ এখানে সংখ্যা কম আছে। তারপরে এখানে 1 2 3 3 অঙ্ক আগে কমা বসাইলাম, তারপর দেশীয় রীতিতে 2 অঙ্ক আগে কমা। এটা দেশীয় রীতিতে হইল, কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমাদের সংখ্যাটি আবার যদি আমরা লিখি 5 7 2 3, এখানে প্রথমে 3 অঙ্ক আগে কমা অর্থাৎ 5-এর আগে কমা, এবং তারপরে আবার 5-এর আগে কমা, অর্থাৎ আন্তর্জাতিকে 3 অঙ্ক পর পর আগে আগে কমা হয় আর কি। এখানে যদি দেখি 3 অঙ্ক আগে কমা, তারপরে 2 অঙ্ক আগে কমা, 2 অঙ্ক আগে কমা, এভাবে দেশীয় রীতি। আর আন্তর্জাতিকে যদি আমরা লিখি, দেখো 6 4 1 7 8 5, আন্তর্জাতিকে প্রত্যেকটাতেই 3 অঙ্ক আগে আগে কমা, এভাবে। তো এটা যদি আমরা কথায় পড়ি, যেমন দেশীয়তে এটি হচ্ছে 4,86,41,785, আর আন্তর্জাতিকে হচ্ছে 48,641,785। আর আগের সংখ্যাটি এখানে ছিল 52,15,723, আর আন্তর্জাতিকে হচ্ছে
5,215,723। এখানে দেখো 3 অঙ্ক আগে কমা হবে, তো দেশীয় এবং আন্তর্জাতিক এখানে একই হবে, যেহেতু এটি ছোট সংখ্যা। তো এটি হচ্ছে 80,006 এবং আন্তর্জাতিকেও একই 80,006, এভাবে পড়া হয়। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতির যে কমা সেটি তোমরা শিখতে পেরেছো। তো আশা করি তোমরা আমাদের 4র্থ শ্রেণীর অনলাইন কোর্সে ভর্তি হবে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবে। ইউটিউব চ্যানেলেও নিয়মিত তোমরা ভিডিও পাবে।